বাংলায় আবাস যোজনার ঘর পাওয়ার ক্ষেত্রে নানান দুর্নীতির অভিযোগ সামনে আসছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ যাদের ঘরের নিতান্তই দরকার, কেউ কেউ হয়তো বেড়ার ঘরে থাকেন, কেউ কেউ আবার ত্রিপল টাঙিয়ে ঘরে থাকেন, তাদের ঘরের তালিকায় নাম নেই বা আবাসের তালিকায় নাম নেই। অথচ এরকম অনেকে আছেন যাদের পাকা বাড়ি, দালান দেওয়া বাড়ি, দোতলা তিনতলা বাড়ি, আবার কারোর কারোর নাকি অট্টালিকাও আছে। তাদের আবার এই আবাসের যে ছোট বাড়ি বা যে বাড়ি সরকার দিচ্ছে সেই বাড়ির তালিকায় নাম। আবাস যোজনার নামে একের পর এক দুর্নীতি। কখনো আবাসের ঘর প্রাপকদের নামের জায়গায় অন্য নাম, তো কখনো আবার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়া। আবাস যোজনা থেকে বঞ্চিত বহু মানুষ, প্রকৃত হকদার মানুষজনরাই এখনো পর্যন্ত ঘর পাননি বলে অভিযোগ উঠে আসছে। এই যেমন কার্তিক দাসের কথাই ধরে নিন। তিনি কে এবারে আপনাদের বলছি। আবাস থেকে দীর্ঘদিন বঞ্চিত একজন মানুষ, মাটির বাড়ি, ওপরে খড়ের ছাউনি, তার মধ্যেই কোনো রকমে দিন গুজরান করে চলছে ওই দম্পতির জীবন। তাদেরই এই আবাস যোজনা পাওয়া উচিত, তাই তো বলে। কিন্তু দুর্ভাগ্য যে তারা ঘর পাননি, প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহান। মুর্শিদাবাদের বনোয়ার শাহরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিলডাঙ্গা গ্রামের বাসিন্দা তারা। দুটো কিডনি বিকল, তবুও খাটতে হয়, কারণ সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। হতদরিদ্র অবস্থায় কোনো রকমে খেয়ে পড়ে সংসার চালালেও বর্ষা শুরু হলেই সমস্যা হয় মাথা গোজবার। খড়ের চালায় কোনো রকমে গুজরান করেন মুর্শিদাবাদের বড়োয়ার শাহরা গ্রাম পঞ্চায়েতের তিলডাঙ্গা গ্রামের কার্তিক দাস। স্ত্রীকে নিয়ে এভাবেই বছরের পর বছর কাটাচ্ছেন কার্তিকবাবু। একাধিকবার ব্লক প্রশাসন থেকে পঞ্চায়েত দপ্তরকে আবেদন জানিয়েও এখনও মেলেনি আবাসের ঘর। এদিকে দিনের পর দিন শারীরিক অবস্থার অবনতি হচ্ছে তাদের। বর্তমানে করুণ অবস্থায় দিন কাটাচ্ছেন মুর্শিদাবাদের এই দম্পতি পরিবার। দিন কয়েক আগেই এই বড়োয়া ব্লকেরই হতদরিদ্র দুই পরিবার পেয়েছিল অভিষেক ব্যানার্জির সাহায্য। ক্যান্সার আক্রান্ত এক ব্যক্তি পেয়েছিলেন নগদ অর্থ। এখন দেখার কার্তিকবাবুর দিকে সরকার বা রাজ্যের কোনো নেতার দৃষ্টি কি পড়বে, তারা কি সহায় হবেন। কার্তিকবাবু, যিনি এই অভিযোগটা করছেন যে তিনি এখনো কিছু পাননি, হতদরিদ্র, কি বলছেন তিনি, শুনুন তার কথা। কীভাবে থাকবো, যে এইভাবে আছি, খুব গরিব মানুষ, কিছু পাইনি, সরকারি সাহায্য কিছু পাইনি। ডায়ালিসিস চলছে বর্ধমানে সপ্তাহে 3 দিন করে। আমি খুব গরিব মানুষ, আসছি বলে কিচ্ছু আমি জায়গায় কিচ্ছু নাই, ছেলেপেলে নাই, আর কটা মেয়ে আছে, বিয়ে সাথে দিয়ে নিয়েছি আগে। আবাসের ঘর পাননি? না, কিচ্ছু পাইনি স্যার। আচ্ছা, জমা দিয়েছেন যা যা কাগজপত্র? কাগজপত্র জমা দিয়েছি। কি বলে? কাগজপত্র জমা দিয়েছি সবাই, যে বলাকে। ইনকোয়ারি আসে না না, বাড়িতে? ইনকোয়ারি আসে না। লিস্টে নাম আসে না? না, নিশ্চিত দাম নাই। কেউ টাকা পয়সা চাই? টাকা পয়সা না, চাই না। আর কি কোথাও ঘর আছে না এইভাবেই থাকেন? এইভাবেই থেকে আর কোথাও ঘর পাবো? একটু জায়গায় মামাদের জায়গায় থাকি। কি বলবেন তাহলে, কি চাইছেন? কি চাইছি, আমি ঘর চাইছি। স্যার, ঘর পেলে একটা সন্তুষ্ট, আর কি করবো। একটু মাইলেন একটা তিরপল পাঠিয়ে দিয়েছিল। কি হয়েছে আপনার শারীরিকভাবে, কি হয়েছে? আমার শরীরে কিডনি ডিফেক্ট, খেটে খাই, না খাইতে পারে, খাইতে পারছি, খেতে পেয়েছি না। এবারে শোনাবো কার্তিকবাবু স্ত্রী মায়ারানী ভল্লা, তিনি কি অভিযোগ করছেন তা শুনুন তার বক্তব্য। আমরা কিছু পাই না, আমরা খুব গরিব মানুষ, আমার ছেলে মেয়েরা নাই, আমরা দুজনা তো এমনি খাই, আমাদের কেউ নাই। সরকারের একটা ঘর দুয়ার কিছু পাই না, আমরা মাটির ঘরে বাস করছি, তা আমার ঘরে জল পড়ছে। এখন মাইলাম একটা তিরপল দিয়েছিল, সেই তিরপলটা চালে চাপিয়ে দিয়েছি। আর কিডনি ডিফেক্ট, আর আমার স্বামী এমনি দ্বীপে, আমরা বর্ধমানে দেখাচ্ছি, সরকারের কোনো সাহায্য পাই নাই। 3 দিন অন্তরে আমাকে ডায়ালিসিস করতে যেতে হয়। বিডিওর সঙ্গে দেখা করেছিলেন কখনো? ভিডিও না না, সব ভিডিওর সঙ্গে দেখা করিনি। মানোয়ারা বেওয়া নামে আর এক অভিযোগকারী, তিনি এ বিষয়ে তার কি বক্তব্য সেটাও একবার শুনে নিন আপনারা। আমরা গরিব মানুষ, আমাদের ঘর বাড়ি কিছু নেই, পাটখটির বেড়ার ঘর, তাতে আমরা থাকবো কোথায়? পানি হলে তো আমাদেরকে রাত্রে বসে থাকতে হয়, তারই জন্য আপনাদের কাছে এসেছি। ঘর দেশে ঘর আমাদেরকে দিল না, যাদের দোতলা বাড়ি
তাদেরকে ঘর দিচ্ছে, আর আমরা টাকা দিতে পারিনি বলে আমাদেরকে ঘর দিল না। হ্যাঁ, আমার লিস্টে নাম ছিল। লিস্টে মেম্বারকে বলি যে মেম্বার আমাদের ঘরে এসেছে, হ্যাঁ হ্যাঁ এসেছে, তাই বলে আমাদেরকে ভুগে রেখে হয়। আমাদের কাছে টাকা চেয়েছিল, আমরা পেটে খাবো না টাকা দিব। 10,000 ইসলাম মেম্বার, হ্যাঁ উপপ্রধান ছিল। তো তাহলে আমরা টাকা দিতে পারি না, আমরা পেট চালাবো না, আমরা ওকে টাকা দিব বলেন? যে আমাদের স্বামী যখন উৎকারের মানুষ নাই, তাহলে আমরা কি করে টাকা দিব কে? হ্যাঁ, আমরা বিডিওর কাছে এসেছি, বিডিওকে আমরা এই অভিযোগ জানালাম আমাদের ইসলামের নামে, সবারই নামে। আমরা তো স্বামী নাই, তাদের আপনাদের কাছে এসেছি। অভিযোগকারীদের বক্তব্য বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে, পেটে খাবো নাকি টাকা দেব, আবাসের টাকা দেব। বুঝতে পারছেন, একদিকে এই কার্তিক চন্দ্র ভল্লা এবং তার স্ত্রী তারা অভিযোগ করছেন তারা আবাস পাওয়ার যোগ্য, এবং তাদের বাড়িও আপনাদের দেখালাম, মাটির বাড়ি, ওপরে খড়ের চালা, কিন্তু তারা আবাসের তালিকায় তাদের নাম নেই, তারা বাড়ি পাওয়ার যোগ্য নয়। অন্যদিকে এই মানোয়ারা বেওয়া তিনি বলছেন যে আবাসের তালিকায় নাম এসেছে, কিন্তু সেই বাড়ি পাওয়ার জন্য বা সেই টাকা পাওয়ার জন্য নাকি 10,000 টাকা করে দিতে হবে স্থানীয় পঞ্চায়েতের যিনি মেম্বার রয়েছেন তাকে। বুঝুন কি দুর্নীতির কারবারটাই না চলছে এখানে। আরও এক অভিযোগকারী নকুল কর্মকার, তার অভিযোগটাও শুনুন। আমাদের ঘরের নাম এসেছিল প্রথম লিস্টে, তারপর দ্বিতীয় লিস্টের নামগুলো কেটে দিয়েছি। দ্বিতীয় কথা, মেম্বার বলে যে আমাকে টাকা দেন আমি ঘর দেবো, আমরা টাকা দিইনি বলে আমাদের ঘর হয়নি। ইনকোয়ারি হোক, টিএমসির মেম্বার ঘর দেখা হোক, যে আপনাদের তো ভিডিও থেকে ইনকোয়ারি করতে গেছিল, তারা দোতলা বাড়ি, তারা ছবি তুলে নিয়ে এসছে, তাদের ঘর হয়েছে, আর আমাদের সামান্য টালের ঘর, তাদের ঘর হয়নি কেন? বেড়ার ঘর, টালের ঘর, হ্যাঁ নিশ্চয় নাম ছিল। আমরা টাকা দিতে পারিনি বলে আমাদের ঘরকে নাম কেটে দিয়েছে। লিস্টের নাম থাকা সত্ত্বেও, হ্যাঁ লিস্টের নাম থাকা সত্ত্বেও লিস্টের নাম থাকা সত্ত্বেও আমাদেরকে ছাঁটাই করে বাদ দিয়েছে। কেন সার্ভে হয়নি? না, সার্ভে হয়েছিল প্রথম এবারে যারা ইনকোয়ারি করতে গেছিল তাদের ইনকোয়ারি হয়নি। না আপনাদের করেনি ঘর? না, আমাদের ঘর করেনি। আপনার কিসের ঘর? আমাদের টালের ঘর। কতদিন ধরে আছে? আমি আজ আমাদের বয়স 60 বছর হচ্ছে, এইরকম ঘরই আছে আমাদের। আর এর আগের কোন লিস্ট ছিল 2011? না, 2011 কোনো নাম ছিল না। নতুন লিস্ট কারা করেছিল? নতুন লিস্ট ওই এরা করেছে, টিএমসির মেম্বার আগে করেছে, আগে টিএমসির মেম্বার করেছিল, শাহমত করেছিল ইনকোয়ারি। আপনাদের নাম যে এসেছিল ঘরে, হ্যাঁ, তখন কিভাবে হয়েছিল? আপনারা সার্ভে করে হয়েছিল। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।